This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে এসআইআর এর শুনানি চলাকালীনই একের পর এক কেন্দ্রের তাণ্ডবের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। যেমন আমরা চাকুলিয়া ছবি তুলে ধরেছি, ফারাক্কা ছবি তুলে ধরেছি, ইটাহার, বাসন্তী। এসআইআর কেন্দ্রে শুনানি চলার সময় তাণ্ডব ভাঙচুরের মতো ঘটনা সামনে এসেছে। আর সেই নিয়ে যেরকম আমার দুই সহকর্মী তুলে ধরলেন এই বিষয়টা, যে এরপরে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিতে চলেছে। তার কারণ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা বলেছিল যে এই ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে রাজ্য সরকারকে কড়া হাতে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু কোথায় কি এই আইন শৃঙ্খলা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়ার পরও যখন একই ঘটনা বারবার ঘটছে, নির্বাচন কমিশন তখন কড়া চিঠি পাঠায় মুখ্য সচিব, ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারকে। সেই চিঠিতে কমিশন স্পষ্ট জানিয়ে দেয় জেলা শাসক ও পুলিশ সুপারদের পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে। এসআইআর চলাকালীন কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় তা দেখতে হবে। এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন যদি কোথাও বিশৃঙ্খলা বা বাধা, প্রশাসনিক গাফিলতি দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। কিন্তু তারপরও অশান্তি এড়ানো যায়নি, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর তাই এবার আরো কড়া কমিশন জানিয়ে দিল শুনানি কেন্দ্রে অশান্তি হলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাবে এসআইআর এর শুনানি। বিজেপি আর নির্বাচন কমিশন এসে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ফুটবল খেলছে, আর নির্বাচন কমিশন মানুষের অধিকারকে নিশ্চিত করার বদলে শুধু হুমকি আর ধমকি। কিসের হুমকি? যে বন্ধ করে দেবো। আপনার দায়িত্ব নির্বাচন করানো, যদি করতে না পারেন নির্বাচন কমিশনারকে সরানো প্রয়োজন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নির্বাচন কমিশন যে বিষয়টি বলেছে যে শুনানি কেন্দ্রে সুরক্ষা ব্যবস্থা উপযুক্ত রাখতে হবে, যদি না হয় তাহলে শুনানি বন্ধ হয়ে যাবে। আর শুনানি যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে ভোট হবে না। ভোট যদি না হয় তাহলে সরকারের যে টেনিওর আছে সেই টেনিওর পার হয়ে যাবে। টেনিওর পার হয়ে গেলে স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি শাসন জারি হবে। তৃণমূল কংগ্রেস প্ল্যানিং করছে তারা যে কোনোভাবে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা এবং তার সিম্প্যাথি নিয়ে ভোটে যাওয়া। এই প্ল্যানিং তৃণমূল কংগ্রেসের চলছে। কমিশন বলছে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোথায় কি? কোনো ব্যবস্থা তো নেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশন ফরাক্কার ঘটনায় জেলা শাসককে বলেছে বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে, কিন্তু 20 ঘন্টা পার হয়ে গেছে। ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এখনো হলো না এফআইআর। আদৌ কি হবে? তাহলে কতক্ষণে হবে? এই প্রশ্নগুলো তো ইতিমধ্যেই উঠছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক। কৌশিক, বাধাটা কোথায়? 20 ঘন্টা সময় লেগে গেল কেন? বাধাটা কোথায় তৈরি হচ্ছে এই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে? দেখো, একদম সেই প্রশ্নই কিন্তু বারংবার উঠছে। আমরা 1:18 নাগাদ জেলার এক পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলার চেষ্টা করি, জঙ্গিপুর পুলিশ জেলার। সেই পুলিশ আধিকারিক জানান যে তাদের নলেজে এখনো পর্যন্ত নেই যে এরকম কোনো অভিযোগ এসেছে স্পষ্টত বিধায়ক মনিরুল ইসলামের নামে, বা প্রশাসনিক কোনো আধিকারিকরা তাদের কাছে গেছে এইরকম তাদের নলেজে নেই। অর্থাৎ এখনো পর্যন্ত 1:18, আমি টাইম উল্লেখ করে বলছি, যে টাইমে সেই আধিকারিকের সঙ্গে কথা বলেছি সেই টাইমের কথা উল্লেখ করে বলছি, তার কাছে এখনো পর্যন্ত অভিযোগ যায়নি। অর্থাৎ সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে শাসক দলের বিধায়ক বলে কি এফআইআর করতে পারছেন না? জেলা শাসককে যে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, এবং এই ফারাক্কা তৃণমূল বিধায়কের নেতৃত্বে যে ভাঙচুরের ঘটনা, তারপরে হুমকি, সেই হুমকির ঘটনার পর অবশেষে যখন নির্বাচন কমিশন বলে প্রথমে একটি এফআইআর করেছিল ভিডিও, সেখানে আননোন লিখেছিল, সেখানেও কিন্তু ভিডিওর নাম উল্লেখ করে। অভিযোগ থেকেই প্রথমে প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছিল যে কেন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর নামে সেই অভিযোগ দায়ের করা হলো। কেন ভিডিওকে আমরা সেই ছবি দেখিয়ে পর্যন্ত প্রশ্ন করেছিলাম যে তিনি তাকে চেনেন কিনা। ভিডিও সেদিন কি উত্তর দিয়েছিলেন শুনুন। এফআইআর তো আপনি কোথাও এমএলএর উপস্থিতি হয়েছে, কোথাও কি আপনি ভয় পেয়েছেন? এই যে এই ছবিতে দেখা যাচ্ছে যা করার করেছি, এফআইআর করেছি, কিন্তু এমএলএর নাম নেই তো এফআইআর। এমএলএ বা এই যে এদেরকে চেনেন? এদেরকে চেনেন? পুলিশ তার অ্যাকশন নিচ্ছে। পুলিশ অ্যাকশন নিচ্ছে। এই যে এই ছবিগুলোকে চেনেন ইনাকে বা ইনাদের?
ওই সময় আমি অন্য রুমে ছিলাম। দ্যাটস অল। বিডিও পরিষ্কার বলছেন তিনি চেনেন না, আমরা ছবি দেখালাম, কিন্তু এই বিডিও অফিসে তাণ্ডবের পরও কি থেমেছিলেন এই বিধায়ক মনিরুল ইসলাম? না, তিনি সেখানেও মানে প্রকাশ্য সভা মঞ্চ থেকে সেখানেও হুঁশিয়ারি শোনা গিয়েছিল তার গলা। হিন্দু ভাইরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না, তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না। আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিটা নির্বাচন আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আছে কোথাও? তবে এখানেই নয়, বিডিও অফিসে তাণ্ডবের পরের দিনও আবারও নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তিনি সেদিনটি কি বলেছিলেন একবার শুনুন। ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। আর কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, পাতাল থেকে ছেঁচিয়ে বের করবো। শুধু ইশারায় বলবো ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। মনিরুল যা যা বলেছে এই 4 জনের নাম দাও, এই 4 জনকে আমি পাঠিয়ে দিচ্ছি, 4 দিন রাখবে, 4 দিনের পর ছেড়ে দেবে। মনিরুলই তো সমস্ত চিত্রনাট্যটা স্ক্রিপ্টে লিখে দিয়েছে, তো এখন তার বিরুদ্ধে কি করে এফআইআর করবে? এই ভিডিওরাই পঞ্চায়েতে তৃণমূলকে বুথ দখল করে জিতিয়েছে। সেই ভিডিওর আজকে ক্ষমতা আছে কেউ বিধায়কের বিরুদ্ধে করবে, এফআইআর করবে? এটা তো হতেই পারে না। তাই হচ্ছে, এটা তো স্বাভাবিক, এ রাজ্যে এটাই স্বাভাবিক। শাসকের ক্ষমতা আছে তাদের দলের লোকদের বিরুদ্ধে, তৃণমূল দলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিতে। এখানকার জেলা শাসকরা পঙ্গু কাপুরুষ, তারা তৃণমূলের নেত্রীর সমস্ত কৃতদাস, তাদের বাবারও ক্ষমতা নাই যে নির্দেশ দিয়ে এফআইআর করাবে। তো এসআইআরও এখানে বাংলায় এরকম হবে, আর এসআইআর পাশাপাশি এফআইআর এমনি করেই চলবে। সাধারণ মানুষের যন্ত্রণা ঝঞ্ঝাট বেড়েই চলেছে, না নির্বাচন কমিশন তাদের সুরাহা করছে, না পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছে। যেখানে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে ইলেকশন কমিশনার বিজেপি, সেখানে মানুষ প্রতিবাদ করবে না তো কারা করবে? না, ব্যবস্থার প্রশ্নই ওঠে না, মানুষের অধিকারের প্রশ্ন। ব্রিটিশের সময় যারা জেল খেটেছে স্বাধীনতার জন্য, তাদের কি বলবেন? অপরাধী বলবেন না স্বাধীনতা সংগ্রামী? এখন হচ্ছে গণতন্ত্র রক্ষার সংগ্রামী, আর এফআইআর হলে প্রথম করতে হবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। 14 তারিখে ঘটনাটা ঘটেছে, আজ 23 তারিখ। গতকাল নির্দেশ দেওয়া হয়েছিল যে ব্যবস্থা নিতে হবে, মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। 20 ঘন্টা কেটে গিয়েছে, আর যখন গতকাল জেলা শাসককে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, তখনই আমরা মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখন তিনি ঠিক কি বলেছিলেন একবার শুনে নিন। আমার জানা নেই, আমি কি বলবো, আইনের পথে চলবে, বিচার ব্যবস্থা সবার জন্য খোলা আছে। ফারাক্কার পর নজর রাখতে হচ্ছে ইটাহারে। হয়রানির অভিযোগে ইটাহারে এসআইআর শুনানি কেন্দ্রে তাণ্ডব, গ্রেপ্তার এখনো পর্যন্ত মাত্র 2 জন। বিডিওর অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার এখনো পর্যন্ত 2 জন, কিন্তু এখনো অধরা বাকি অভিযুক্তরা। ছবিটা একবার দেখুন, ছবিটা ভালো করে দেখুন, কত লোক সেখানে ছিল। নেতৃত্ব দিচ্ছিলেন স্থানীয় বিধায়ক, তারপরেও এখনো পর্যন্ত মাত্র 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বরূপ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বরূপ, নির্বাচন কমিশন নির্দেশ দেবে, তারপরে কি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তাদের কাজগুলো করবে? এত লোককে তো আমরা দেখাচ্ছি, ওখানে বিধায়ক সাহেব ছিলেন, তিনি দেখেননি কে কে তার সঙ্গে ছিল, বিডিও সাহেব দেখেননি, ডিএম দেখেননি, নাকি দেখেও চোখ বন্ধ করে আছেন? একদম এই প্রশ্নটাই কিন্তু ইটাহারের মানুষ করছে, এই প্রশ্নটাই কিন্তু বাংলার মানুষ করছে। যে লজ্জার ছবি কালকে পুরো বাংলা দেখলো, সত্যি নিন্দনীয়। শুভেন্দু অধিকারী সেই ভিডিও
তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং সেই ঘটনার পরে কিন্তু মাত্র 2 জন গ্রেপ্তার, তাও আবার ভিডিও এফআইআর করেছে আননোন পারসন হিসাবে, তাদের চেনেন না ভিডিও, এই হিসাবে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এই 2 জনকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত। কিন্তু 24 ঘন্টা প্রায় পার হয়ে গেল, মাত্র 2 জন, এই প্রশ্ন উঠছে। দেখো কালকে যে চিত্র, লজ্জার চিত্র আমরা দেখেছি, যে সরস্বতী পুজো হচ্ছে ইটাহার হাই স্কুলে, তার প্রস্তুতি হচ্ছে, সেই প্যান্ডেলের বাঁশ খুলে, মানে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সেই প্যান্ডেলের চাঙের উপরে উঠে আছে একজন। তুমি ভাবতে পারছো কতটা লজ্জা এই বাংলার মানুষ হিসাবে আমরা পাচ্ছি, যে শুভজিৎ সেই সরস্বতী পুজোর প্যান্ডেল খুলে কিন্তু সেই জিনিসপত্র ভাঙা হয়েছে। আজকে যদিও পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সেখানে কিন্তু সেরকম পড়ুয়ার দেখা মেলেনি। হিয়ারিং চলছে, তবুও তা দেরি করে শুরু হয়েছে, সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। মানে ভীষণ, দেখো সব জায়গাতে একই ছবি, ঝামেলা হচ্ছে, লোকাল বিধায়ক বা নেতারা সেখানে নেতৃত্ব দিচ্ছেন, কেউ কেউ সামনে চলে আসছেন, কিন্তু তা সত্ত্বেও ওখানে যে অভিযোগ দায়ের হচ্ছে সেখানে লেখা থাকছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। এখন এখানেই তো প্রশ্ন, বিডিও সাহেবদের প্রশ্ন করতে ইচ্ছা করছে, আপনারা ব্লক স্তরে কাজ করেন, বিধায়ককে চেনেন না, লোকাল ওখানে যারা ঝামেলা করলো তাদেরকে চেনেন না, নাকি আবারও বলছি চিনে না চেনার ভান করছেন? নজর থাকবে। 22 তারিখ একটা ইটাহারে একটা হয়েছিল বিডিও অফিসে এসআইআর নিয়ে এসআইআর সংক্রান্ত নিয়ে একটা ঘটনা ঘটেছিল, যেখানে হচ্ছে বিডিও সাহেব হচ্ছে একটা এফআইআর করেছিলেন আননোন লিস্টে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে এই 2 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। একদিকে আতঙ্ক, যে কথা বলছিল শুভজিৎ, যে একদিকে আতঙ্ক রয়েছে ইটাহারে, সেখানে ঠিক কি পরিস্থিতি হয়েছে সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। তার পাশাপাশি ইটাহার হাই স্কুলে একদিকে যেরকম শুনানির লাইন, অন্যদিকে চলছে সরস্বতী পুজো। দুটো ছবি দেখছেন আপনারা। তাণ্ডবের আতঙ্কের মধ্যেই আজ ফের একবার এসআইআর শুনানির লাইনে ইটাহার হাই স্কুলে পুলিশের নিরাপত্তায় একদিকে এসআইআর এর শুনানি, আর একদিকে চলছে সরস্বতী পুজো। না, অনিশ্চিত 10টা থেকে হওয়া উচিত টাইম, অফিস টাইম। কখন থেকে হবে এখন তো বুঝতেই পারছি, দাঁড়িয়ে আছে। কালকে ওর হিয়ারিং ছিল, এখানে কাগজপত্র দেখাতে গিয়ে ওই একটা কাগজ ছিল না, কি ডকুমেন্ট ছিল না বলছিল এখানে। বলার পরে বাড়িতে পাই না, পাওয়ার পরে টেনশনে ও আত্মহত্যা করেছিল, কালকে 5 লাখে মারা গেছে। ভাঙচুর হয়েছিল বলতে ওখানকার ওদেরই পাড়ারই, এদের 2-3টা ছেলে আসে, ডাং লাঠি নিয়ে আসে, ওই চেয়ার ভেঙে দেয়। একটা আছে ওদেরই ভাগিদারের লোক 2-1 জন। তারপর তো কাজ বন্ধ থাকে, সব স্টাফ চলে যায়, যে কাজ করবো না এভাবে বলে। তারপর আমাদের বিধায়ক আসে এখানে, আসে চালু করে দেয় কাজ। কালকে সারাদিন কাজ হয়েছে, ভালোভাবে হয়েছে, এখন শান্তশিষ্টভাবে ভালো আছে সব। শুরু হবে যেগুলো এখন আসছে, অনেকের বাড়িতে পুজো থাকে, তো পুজো করে তারপরে স্কুলে আসবে, এটা আপনাদের পরিবেশ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, সবাই আমরা খবরে দেখি, আমরা দেখেছি পুজোর এখন পর্যন্ত তো ঠিকই আছে, এখন ভবিষ্যতে কি হবে এখন বলা যাচ্ছে।